হ্যালো এভরিওয়ান, সঙ্গীতার গল্প কুটিরে আপনাদের অনেক অনেক স্বাগত। বুঝতেই পারছেন আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমি এখানকার স্ট্রিট স্টাইল স্টিম ভেজ মোমো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আর দেরি না করে রেসিপিতে চলে যাওয়া যাক। মোমো বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আর একটা গাজর নিয়ে নিয়েছি। এবার আমি বাঁধাকপিটাকে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এটা মিক্সিং জারে করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে বাঁধাকপির মধ্যে যে একটা ক্রাঞ্চ থাকে সেটা থাকবে না। দেখুন বাঁধাকপিটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে যে জলটা আছে সেটা আমি হাতের সাহায্যে চিপড়িয়ে বের করে নেব, ঠিক এইভাবে। কারণ এই জলটা না বের করে যদি আমি এই বাঁধাকপি দিয়ে মোমোর ফিলিংটা বানাই, তাহলে মোমোটাকে স্টিম দেওয়ার সময় জলটা মোমোর বাইরে বেরিয়ে এসে পুরো মোমোটাকে ভেঙে দেবে। দেখুন কথা বলতে বলতে এখানে আমি গাজরটাকেও গ্রেট করে নিচ্ছি। এবার গাজরটা গ্রেট হয়ে গেছে, দুটোকে ভালো করে এইভাবে মিলিয়ে নিতে হবে। আমি এখানকার স্ট্রিট স্টাইল মোমো বানাচ্ছি, সেজন্য গাজর বাঁধাকপি ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য ভেজিটেবলসও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি 1 গ্লাসের একটু কম ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দেব একটা ছোট চামচের 1 চামচ নুন। সব কিছু ভালো করে মেখে নিয়ে এবার একটু একটু জল অ্যাড করে ময়দাটাকে মেখে নিতে হবে। এইভাবে একটু একটু জল অ্যাড করে আমি একটা সফট ডো তৈরি করে নেব। দেখে মনে হচ্ছে কতটুকুনি ময়দা, কিন্তু এইটুকুনি ময়দা দিয়ে মোটামুটি 20 থেকে 22টার মতো মোমো তৈরি হয়ে যাবে। এবার 1 চামচ সাদা তেল হাতে নিয়ে ডোটার উপর দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। ব্যাস, লাগানো হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। ততক্ষণ আমি এখানে ছোট একটা প্যান গরম করে 1 চামচের মতো তেল দিয়ে তাতে দিয়ে দেব একটু আদা গ্রেট করে রাখা আর 6-7টা লঙ্কা কুচি। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব গাজর আর বাঁধাকপিটার মধ্যে, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। সব কিছু ভালো করে মিলিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিলিয়ে নিয়ে তৈরি আমাদের মোমোর ফিলিং। এদিকে ময়দাটা ঢাকা খুলে আমি আরও একবার ভালো করে মেখে নেব। তারপর এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা মোমোর সাইজ ছোট করবেন না বড়, সেই আন্দাজে আপনারা লেচিটা কেটে নেবেন। আমি ঠিক এই সাইজে লেচি বানিয়েছিলাম। তারপর একটু একটু শুকনো ময়দা দিয়ে লেচিটা বেলে নিচ্ছি। এখানে কিন্তু খুব পাতলা করে লেচিটা বেলতে হবে। মোমোতে ময়দার কোটিং যদি খুব মোটা হয় তাহলে মোমো খেতে ভালো লাগবে না। তাই লেচিগুলোকে যতটা বেলে পাতলা করতে পারবেন ততই মোমোটা খেতে টেস্টি হবে। লেচি বেলতে বেলতে যদি মনে হয় চাকির সঙ্গে ময়দাটা লেগে যাচ্ছে, সেক্ষেত্রে একটু একটু করে শুকনো ময়দা ব্যবহার করবেন। আমি এখানে 2টো লেচি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ আপনারা বলে ফেলুন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আপনাদের একটা ধন্যবাদ জানাতে হবে তো। লেচি বেলা কমপ্লিট হয়ে গেলে চলে আসবে একটা ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হলো মোমোর শেপ দেওয়া। আপনাদের খুব ইজিভাবে দেখাবো আমি কিভাবে মোমোটা শেপ দিই। এখানে আমি বড় চামচের 2 চামচের মতো ফিলিংটাকে ভরে নেব। এবার মোমোর শেপটা করে নিচ্ছি। এইভাবে কিনারাটা ধরে এক পাশ দিয়ে মুড়তে থাকতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। ফিলিংটা এইভাবে বুড়ো আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে, যাতে ফিলিংটা বাইরে বেরিয়ে না যায়। এইভাবে মুড়তে মুড়তে যখন শেষ এন্ডিংয়ে এসে পৌঁছাবে, তখন এইভাবে ঘুরিয়ে মোমোটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে ঘোরাতে ঘোরাতে যে এক্সেস ময়দাটা বেরোবে সেটা আমি বাদ দিয়ে দেব। ব্যাস, এই দেখুন কত সহজভাবে মোমোটাকে শেপ দেওয়া হয়ে গেল। আমি এখানে আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোমোতে কিন্তু পুর খুব বেশি বেশি করে ভরতে হবে, তাহলেই না খেতে ভালো হবে। আমি যখন মোমো বানানো শিখছিলাম তখন মোমোর শেপ তৈরি করার জন্য অল্প অল্প করে পুর অ্যাড করে শেপ দেওয়ার চেষ্টা করছিলাম। আপনারা যারা প্রথমবার মোমো বানাচ্ছেন তারাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। একবার আয়ত্তে চলে এলেই আর কোনো প্রবলেম হবে না। দেখুন কথা বলতে বলতে আমার দ্বিতীয় মোমোটাও তৈরি হয়ে গেছে। এইভাবে আমি আরও কতগুলো মোমো শেপ দিয়ে নিই। দেখুন কতগুলো মোমো আমি শেপ দিয়ে দিয়েছি। এরপর আমি উপর থেকে কিছুটা সাদা তেল মোমোগুলোতে লাগিয়ে দেব।
মোমো বানানোর জন্য এখানে ফুটো ফুটো দেওয়া একটা থালা নিয়ে নিয়েছি, তাতে ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়ে মোমোগুলোকে একটু দূরে দূরে বসিয়ে নেব। কড়াইয়ে জল নিয়ে নিয়েছি, এবার থালাটাকে কড়াইয়ের ওপর বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর দেখুন মোমো একদম রেডি। ময়দার কোটিং যে কতটা পাতলা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন হয়তো। এখানে আমি মোমো বানানোর জন্য এই রকম ফুটো দেওয়া থালা ব্যবহার করেছি। আপনাদের কাছে মোমো মেকার থাকলে আপনারা সেটা দিয়ে মোমো তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ব্লগে খুব শিগগিরই। ভালো থাকবেন।